আবুল কালাম আজাদের হিস্টোরি পুরো ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চলেছে। কয়েকদিন পূর্বেই NCHRT নামক যে কলেজ সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে আবুল কালাম আজাদের পুরো হিস্টোরি তুলে দেওয়া হয়েছে, পুরো ঘটনায় মুছে দেওয়া হয়েছে। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষের মহাগুরুরা হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সকল ধর্মের নেতৃত্ব বিন্দুরা সকলে এক প্ল্যাটফর্মে এসে নিজেদের বুকের তরতাজা রক্তকে বিলীন করে দিয়ে সেই ভারতবর্ষ থেকে তারা ব্রিটিশ সরকারকে তাড়িয়েছিল। তাদের মধ্যে অনেকেই তারা প্রাণ ত্যাগ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই তারা দীর্ঘমেয়াদী জেল খেটেছিলেন। সেজন্য আমরা দুঃখের সাথে আনন্দিত হইব, দুঃখের সাথে আনন্দিত হইব। আর এটা সকলেই জানে, কষ্টের পর সুখের হাওয়া আসে। তো আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সম্পদ বিলীন করেছেন, নিজের বিবিদেরকে বিধবা করেছেন, নিজের সন্তানদেরকে এতিম করেছেন, নিজেরা দীর্ঘমেয়াদী জেল খেটেছেন। এত কষ্ট করার পরে ভারতকে আমরা স্বাধীন পেয়েছি, স্বাধীন হিসেবে পেয়েছি। তাদের রক্ত, তাদের এই পরিশ্রমের রক্ত আমাদের দেহ বইছে। তাহলে তাদের মতোই আমরা এই দেশকে ভালোবাসি, আর এই দেশকে রক্ষার জন্য আমরা তাদের মতোই জান বিলীন করতে পারবো, রক্তক্ষরণ করতে পারবো, এমনকি শেষ চেষ্টা পর্যন্ত আমরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আফসোস তো তখন লাগে, এই সর্বধর্মের মানুষ কত কষ্টের সাথে, কত পরিশ্রমের সাথে নিজেদের জান ত্যাগ করে, নিজেদের শ্রম ত্যাগ করে তারা দেশকে স্বাধীন করেছেন। আর স্বাধীনতার ইতিহাসের পাতায় কিন্তু তাদের নাম এক ধার হয়ে পড়ে আছে। কথা বুঝবেন, সকলকে এই বিষয় নিয়ে অবগত থাকা দরকার। আজ যদি আপনি স্কুল কলেজের হিস্টোরি সিলেবাস গুলো খুলে দেখেন, তাহলে আপনারা কোন জাতির ইতিহাস পাবেন, কোন জাতির ইতিহাস পাবেন, ভারতের স্বাধীনতার ইতিহাস পাবেন না। কেন বলছি এই কথা? কারণ এই ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন যারা, শ্রম দিয়েছেন যারা, তারা কিন্তু শুধু ভারতীয় ছিল, কোন ধর্মের নামে আখ্যায়িত ছিল না। কিন্তু ইতিহাসের পাতা ধর্মের নামে ভরা। শুনবেন, যারা এই ভারতবর্ষের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন, তাদের ব্যাপারে আপনি যদি চলতি ইতিহাস, মিথ্যা ইতিহাস, এই ভারতের স্কুল কলেজে যে সমস্ত হিস্টোরি সিলেবাস রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন ক্ষুদিরাম বসু, বল্লভভাই প্যাটেল, তারপরে প্রফুল্ল চাকি, তারপরে আরো আপনারা পেয়ে যাবেন, যারা সকলেই এক ধর্ম অবলম্বনকারী হিন্দু ধর্মের মানুষ। কিন্তু যারা মুসলমান হয়ে এই দেশের জন্য জান দিয়েছিলেন, তাদের নামগুলো কেন নেই? তারা এই দেশকে স্বাধীন করার জন্য যে জান দিয়েছিলেন, পুরো অন্যায় করেছিলেন, অন্যথায় তাদের নামগুলো কেন স্বাধীনতার পাতায় নেই? এদিকে যারা ভারতকে স্বাধীন করার জন্য ভিন্ন প্রকারের ভিন্ন মেয়াদী জেল খেটেছিলেন, তাদের নাম খুঁজে পাবেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস,
জওহরলাল নেহরু ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুসলমান ধর্মের মনীষীরাও তারা জেল খেটেছেন। তাই আমি বলতে চাই, মুসলমানদের অবদান হয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 60%, আর অন্য অন্য ধর্মের মানুষদের রয়েছে 40%। মুসলমানরা কিন্তু বেশি ত্যাগ করেছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তাহলে অবদান কাদের বেশি, আমাদের না তাদের? আর তারা ভারতবর্ষ থেকে মুসলমানদের সুনাম, মুসলমানদের অবদান মিটানোর জন্য ভিন্ন পরিকল্পনায় তারা ইতিহাসের পাতা থেকে মুসলমানদের অবদানের ইতিহাসগুলো মুছে দিচ্ছে। আপনাদের আরো আফসোস লাগবে, একটা কথা বলি, আপনারা সকলেই আবুল কালাম আজাদকে চেনেন? সকলেই আমরা চিনি আবুল কালাম আজাদকে। আবুল কালাম আজাদ এই ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। এই আবুল কালাম আজাদের ব্যাপারে ভারতবর্ষের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, হিরো অফ ইন্ডিয়ান ফ্রিডম, হিরো অফ ইন্ডিয়ান ফ্রিডম। ভারতবর্ষে হিরো হচ্ছে আবুল কালাম আজাদ। আপনার শুনলে আফসোস হবে, এই আবুল কালাম আজাদের হিস্টোরি পুরো ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চলেছে। কয়েকদিন পূর্বে NCHRT নামক যে কলেজ সিলেবাস রয়েছে, সেই সিলেবাস থেকে আবুল কালাম আজাদের পুরো হিস্টোরি তুলে দেওয়া হয়েছে, পুরো ঘটনাই মুছে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আজ এই স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা দিবস পালন করা যে কতটা জরুরি, শুধু এইগুলোর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তাই আমি অনুরোধ করব, আপনারা এই প্রথম বছর এখানে স্বাধীনতা উদযাপন করেছেন, আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস মনে রাখার জন্য এই একটাই উপায় আছে, 15ই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করা, পতাকা উত্তোলন করা। সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই ইতিহাস পড়ার চেষ্টা করবেন। সকলের কাছে অনুরোধ করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ।